এবার ইসরায়েলের বিরুদ্ধে মৈজুর ফাইনাল খেলা, মাঠ ছাড়লেন নেতানিয়াহু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এসজে রতন আছে আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। নেতানিয়াহু গোয়ার খেলোয়াড়, বলে শট করতে যেয়ে অপরপক্ষের শটে খাঁচা সহ কলজে উড়ে গেলেও নিথর ধরটা নিয়ে গোল বক্সে এগিয়ে গেছে নেতানিয়াহু। পেনাল্টি খেয়ে সেই ধরেরও 12:30, তারপরও বাতাসে ভর করে খেলা চালিয়ে নিতে চান নেতানিয়াহু। নিজের পায়ের তলা থেকে মাটি সরতে সরতে এখন শূন্যে ঝুলে আছেন তিনি। এরই মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্টের চূড়ান্ত হুঙ্কারে যেন ফাইনাল খেলায় নেতানিয়াহু মাঠ ছেড়ে পালিয়েছেন বলা যায়। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অমানবিক হামলার প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। এই নিষেধাজ্ঞা কার্যকরের মধ্য দিয়ে শিগগিরই চূড়ান্ত হচ্ছে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিম প্রধান দেশে ইসরায়েলের নাগরিকরা প্রবেশ করতে পারবেন না। এতে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি পাসপোর্টধারী যে কোনো নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু। দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও বিলাসবহুল রিসোর্টের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। গত বছর 11,000 ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেছেন, যা দেশটির মোট পর্যটকের 0.6%। গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর গাজায় নৃশংস শুরু করে ইসরায়েল। 8 মাস ধরে যুদ্ধ চললেও এখনও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 80,000-এর বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজার কয়েক লাখ লোক উদ্বাস্তু হয়েছে। তারপরও হামলা থামায়নি দখলদার ইসরায়েল। এমনকি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের আহ্বানকেও তোয়াক্কা করছে না নেতানিয়াহুর সরকার। গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও বেশ কিছু জন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। সর্বশেষ এই হামলায় ক্যাম্পের 6 জন নারী ও শিশু নিহত হয়। এছাড়া পৃথক হামলায় আরও 4 জন মিলে মোট 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় 36,439 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া দীর্ঘ 7 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে 82,627 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত 24 ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে সব মিলিয়ে 60 জন নিহত হয় এবং 220 জন গুরুতর আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে খোলাসা হওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির 2 কট্টর ডানপন্থী মন্ত্রী। এতে বলা হয়, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিরোধী। তারা জানিয়েছেন, হামাস নির্মূলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহু জানিয়েছেন, যদি নেতানিয়াহু এই পরিকল্পনা মেনে নেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সামরিক এবং শাসন করার ক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না। এর আগে গত শুক্রবার বাইডেন 3 দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। এর প্রথমটিতে 6 সপ্তাহের যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এই প্রস্তাবের 3য় দফায় গাজার বাড়িঘর, স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের জন্য মার্কিন ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনার সমালোচনা করে ইসরায়েলের অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লেখেন,
প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়ে হামাসকে ধ্বংস না করে ও সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে যুদ্ধের সমাপ্তি ঘটানো কোনো সরকারের অংশ হবেন না। একই সুরে কথা বলেছেন বেন গভিরও। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, চুক্তি মানে যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য বাদ দেওয়া। এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকির সৃষ্টি করে। ইসরায়েলের এই মন্ত্রী সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন। নেতানিয়াহুর ডানপন্থী জোটের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা খুব বেশি না। এর মধ্যে বেন গভিরের ওটজমা ইহুদিত পার্টির 6টি আসন এবং স্মোট্রিচের ধর্মীয় জয়নিজম পার্টির 7টি আসন রয়েছে। ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুকে এই দুজনকে প্রয়োজন রয়েছে। কিন্তু লাপিদ সরকারকে সমর্থন জানানোর কথা বলায় সুবিধাজনক স্থানে রয়েছে নেতানিয়াহু, কারণ লাপিদের দল ইয়েশ আতিদের দখলে আছে 24টি আসন। এদিকে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তারা নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছেন। শনিবার মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে ইসরায়েল এবং হামাসকে বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিকে মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি। জেরুজালেমের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মে মাস থেকে গেন্ট ইউনিভার্সিটিতে জোরালো বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছেন। সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ইউরোপে বিশ্ববিদ্যালয়টি ইউগেন্ট নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টির একটি তদন্ত কমিটি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকার সামরিক বা নিরাপত্তা পরিষেবার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে। এ ব্যাপারে এক বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির এক রায়ে উল্লেখ করে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এটি আমলে নিয়েছে। ইউগেন্ট 2 সপ্তাহ আগে 3টি ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ইসরায়েলি 18টি একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অংশীদারত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয় 6টি নন একাডেমিক ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা প্রকল্প চালিয়ে যাবে বলে জানিয়েছে, কেননা ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের কোনো যোগসূত্র খুঁজে পায়নি তারা। এর আগে গত সপ্তাহে বেলজিয়ামের আরও 2টি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সহযোগিতার নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয় জানিয়েছিল ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলমান গবেষণা প্রকল্পগুলো চালিয়ে যাবে, তবে নতুন প্রকল্পগুলো স্থগিত করবে। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় 13 শিক্ষার্থীকে ডিগ্রি সনদ না দেওয়ার ঘোষণা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ডিগ্রি যোগ্যতা সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের এক বিধান উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ক্যাম্পাসে হওয়া আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করেছেন, তাই আমরা এই মুহূর্তে তাদের ডিগ্রি প্রদান করতে পারি না। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন। বাংলাদেশের প্রচার জগতে এত চ্যানেলস, এত টিউবস, এত অনলাইন প্রোগ্রাম থাকা সত্ত্বেও চেঞ্জ টিভি আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তারা একটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে। তো এটি তাদের আজকে মানুষজন খুবই সতর্ক, খোঁজখবর সবাই রাখে। চেঞ্জ টিভি যদি নিছক প্রচারণা, মিথ্যাচার বা ইউলো সাংবাদিকতায় নিয়ে এগোতো, তাহলে পরে তার এত ব্যাপক জনসমর্থন পেত না। তো এটা বাংলাদেশের মানুষের কাছে তখন থেকেই গ্রহণযোগ্য হচ্ছে। হাঁটি পা করে আজকে চেঞ্জ টিভি একটা বড় ধরনের লক্ষ মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে বাংলাদেশের মানুষের স্বার্থে।
বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের স্বার্থে আমরা প্রার্থনা করি, আমরা আশা করি, যুগ যুগ জিও তুমি চেঞ্জ টিভি।